নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ফুলকপি আর আলু বড় বড় টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে সেদ্ধ ডিম। ডিমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে ডিমগুলোর গায়ে এভাবে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে নুন মশলা ভালোভাবে ঢুকে যায়। এদিকে গ্যাস অন করে কড়াইয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দেব অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে আলু আর ফুলকপির টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলোকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় ধরে আলু আর ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। তারপর কড়াইয়ে দেবো আরও অল্প একটু সরষের তেল। ফোড়নে দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজ বাটাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দেব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। এরপর দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব বাকি গুঁড়ো মশলাগুলো। আমি এখানে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলোকে ছেড়ে দিলাম। তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট সময় ধরে ঢেকে রান্না করব। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আবার একবার নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে আলু ফুলকপি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব কিছুটা জল। আপনারা যে যেমন ঝোল বা গ্রেভি পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি। এর সঙ্গে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-7 সময় ধরে রান্না করে নেব, যাতে আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। এরপর দেখে নেব আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।